আমি রাত্রি 12টার সময় বাথরুমে যাচ্ছিলাম, আমাকে জোর করে তুলে নিয়ে গিয়ে বিয়ে করে। দাবি একটাই, ওর ফাঁসি চাই, নাহলে যাবজ্জীবন জেল চাই। এইচএসসি হাবিব মিডিয়া ও শেখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি হরিপাল ব্লক, একবারে হরিপাল থানার মধ্যে দেখতে পাচ্ছি হরিপাল থানা। এখানে আছি 4/11/2024 একটা শিয়াখালা বাজারে নদীর বাঁধ মুনসাতলা থেকে একটা নাবালিকা 13 বছরের মেয়েকে মানে রাত্রির 12টা নাগাদ বাথরুমে গেছিলো, সেখান থেকে জবরদস্তি তুলে নিয়ে চলে যায়। সেই ছেলেটার নাম হচ্ছে কার্তিক রুইদাস, বয়স 40। সে তাকে নাকি পরিচয় ছিল যায়। সেখান থেকে ওনারা দুদিন আত্মীয় বাড়ি খোঁজখবর নেওয়ার পর যখন মেয়েটাকে পাওয়া যায় না, তখন 6/11/2024 হরিপাল থানায় অভিযোগ দায়ের করেন। আর দুদিন পরেই পুলিশ ওনাকে খুঁজে পায়, মানে বাজার মোড় ঝালতলা থেকে নিয়ে আসার পর ওনাকে উত্তরপাড়া হোমে দেয়। ওখানে ছিল 1 মাস 1 দিন। ওখান থেকে ছাড়া পাওয়ার পর ওখান থেকে মেডিকেল চেক আপ করে মেয়েটার কোর্টের নির্দেশে আজ কেসের ভিত্তিতে আগামী এই গেল রাত্রির সন্ধ্যাবেলা 19শে ডিসেম্বর 2024 সন্ধ্যাবেলা শেখালা বাজার থেকে কার্তিক রুইদাসকে এখানে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে আসেন হরিপাল থানায়। এখন ওনার মায়ের দাবি একটাই, যে 1 মাস পর 2 মাস পর যদি 3 মাস পর যদি ছেলেটাকে ছেড়ে দেয়, তাহলে আরও একটা মেয়ের সেই কাজ কুকর্ম করতে পারে। সেই মেয়েটার বয়স হচ্ছে 12 কি 13, এরপরও আর একটা মেয়েকে এরম কাজ করতে পারে। সেই জন্য ওনার মায়ের দাবি যে ওনার সাজা হোক, ফাঁসি হোক। কী বললেন মিডিয়ার মুখোমুখি ওনার মা মেয়ে, তা আপনাদের শোনাব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বেশি বেশি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। এখন হসপিটাল থেকে মেডিকেল করে নিয়ে আসছে থানায়, থানা থেকে আবার বেঁধে কোর্টে যাবে। এখন হরিপাল থানা থেকে চন্দননগর কোর্টে নিয়ে যাচ্ছি। হ্যাঁ দিদি, আপনার মেয়ের সঙ্গে কি হয়েছে? আমার 11ই আমার মেয়েকে বাথরুমে গেছিলো, তুলে নিয়ে চলে গেছে। রাত্রির কটা নাগাদ? 12টা নাগাদ। আচ্ছা। তারপরে নিয়ে গেছে, আমার মেয়েকে কোথায় নিয়ে গেছে, মেয়েকে বলাৎকার করেছে। আচ্ছা মেয়েটা করে ফেলতো। আচ্ছা। তার জন্য আমি ছেলেটা সাজা চাই। যখন আমরা পাই না, হরিপাল 6/11/2024 এসে আমরা কেস করার 2 দিন পরে ঝাড়তলার মোড় থেকে পাওয়া যায়। হরিপাল থানা উত্তরপাড়া হোমে 1 মাস 1 দিন রেখেছি। ওখান থেকে মেডিকেল যায় উত্তরপাড়া, ওখান থেকে আমি কোর্টে যাই, কোর্টের থেকে মেডিকেল টেস্ট হয়। প্রশাসনের কাছে আবেদন, ওকে যদি থানা থেকে 1 মাস পরে যদি ছেড়েই দেয়, আবার একটা অন্য মেয়ের সঙ্গে ওরম করবে। দাবি একটাই, ওর ফাঁসি চাই, নাহলে যাবজ্জীবন জেল চাই। আর দিদি, আপনার মেয়ের নাম কি? আমার মেয়ের নাম প্রিয়া মণ্ডল। বয়স কত মেয়ের? 13 বছর। আপনার নাম? রেখা মণ্ডল। আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি শিয়াখালা, মনসাতলা নদীর বাঁধ। আচ্ছা। কি কার্তিক রুইদাস, আর 40 বছর বয়স ছেলেটা। ওই ছেলেটা আমাদের বাড়ির পাশে 2টো ঘর পরেই ওর বাড়ি। আমাকে দিদি বলতো, আর আমার মেয়েকে ভাগিনী বলতো। আমার মেয়ে ওকে মামা বলতো। আমার ভাগিনীর সঙ্গে এই কাজ করেছে। এটা কি সম্ভব বলেন? আমাদের একটাই দাবি, ফাঁসি চাই, নাহলে সাজা চাই। প্রিয়া মণ্ডল। বাড়ি কোথায়? বাড়ির জায়গা কোথায়? জায়গাটার নাম? শিয়াখালা মনসাতলা নির্মাণ। আচ্ছা, বল। কার্তিক রুইদাস আমাদের পাশেই বাড়ি। আমার মাকে দিদি বলে, আমি ওকে মামা বলি। আমাকে প্রায় ছেড়খানি করতো, আমি মামা বলে ওকে গুরুত্ব দিই। আমি রাত্রি 12টার সময় বাথরুমে যাচ্ছিলাম, আমাকে জোর করে তুলে নিয়ে গিয়ে বিয়ে করে কলকাতায় নিয়ে যায়। কলকাতা থেকে 2 দিন পরে ঝাউতলায় নিয়ে আসে, বাজার মোড়। থানার পুলিশ দেখে ধরে নিয়ে আসে। আমার সাথে উল্টোপাল্টা সব খারাপ কাজ করেছে। আমি আমার বাবা মায়ের সাথে থাকতে চাই, আমি ওর সাথে থাকতে চাই না। পুলিশের কাছে আবেদন, সাজা হয়।